আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্রের অধ্যায়টি ভালোভাবে পারো তারা কিভাবে আরো সহজে 10 পাবেন। যেহেতু এখান থেকে 10 মার্কের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে, তাহলে আমরা কিভাবে এই অধ্যায় থেকে 10 মার্ক পাবেন তা আমরা সেই লক্ষ্যে আজকে একটা সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের এই সাজেশনমূলক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আমরা যারা 10 পেতে চাই কার্যপত্র থেকে, এবং যারা র্যামির অধ্যায়টি ভালো করে পারেন তারা কার্যপত্র মোটামুটি পারেন। কার্যপত্র শুধু একটা সমস্যা, এটা হচ্ছে সমন্বয় জাবাদা নিয়ে। যারা সমন্বয় জাবাদা ভালো করে বুঝেন তারা কার্যপত্রে 10 আশা করি পাবেন। আমরা যদি কার্যপত্র থেকে কি কি কাজটা শিখবেন, সমন্বয় জাবাদা তো মাস্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট সমন্বয় জাবাদা আমাদের এই অধ্যায়ের জন্য। সমাপনী জাবাদা মাঝে মাঝে গতে আসে। তারপর কি 6 কলাম অথবা 10 কলাম বিশিষ্ট কার্যপত্র করবেন। কয় কলাম? 6 অথবা 10, 8 কলাম করতে হবে না। 6 অথবা 10 করলে আপনি পারে যাবেন বাকিগুলো। তাহলে এখানে আমরা কয়টা বোর্ড প্রশ্ন দিব, এগুলো আপনারা বাসায় বসে বসে করবেন। এই যে ঢাকা বোর্ড 24-এর 9 নম্বর করবেন, কুমিল্লা বোর্ড 24-এর 11 নম্বর, চট্টগ্রাম বোর্ড 24-এর 10 নম্বর, এটা হচ্ছে 24 সালে 3টা করবেন। আর 25 সালে ঢাকা বোর্ড 25-এর 6 নম্বর, দিনাজপুর বোর্ড 25-এর 8 নম্বর, চট্টগ্রাম বোর্ড 25-এর 10 নম্বর, বরিশাল বোর্ড 25-এর 7 নম্বর। টোটাল এই 7টা অঙ্ক যদি করেন, আশা করি সমন্বয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের। কি বুঝছি? এই যে কার্যপত্রের সমন্বয় নিয়ে আশা করি কোনো সমস্যা যদি থাকবে না, যদি এই 7টা অঙ্ক ভালোভাবে আপনি কি আয়ত্তে করতে পারেন অথবা বুঝতে পারেন ভালোভাবে। তাহলে যারা 10 পেতে চান তারা অবশ্যই 7টা অঙ্ক বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে সহজে 10 পাবেন।